সত্যিকারের ব্যবসা কোনো প্রশ্নই আছে। এই জন্য মসজিদ মুসলমানের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মসজিদ নির্মাণের একটা ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে মানুষের জন্য সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছিল, সেই গড়টা ছিল পবিত্র খানায়ে কাবার গড়, আল্লাহর গড় মসজিদ। দুনিয়ার জমিনে কোনো মানুষের বসবাসের গড় সর্বপ্রথম নির্মাণ করা হয়নি। দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহর গড় মসজিদ খানায়ে কাবা নির্মাণ করা হয়েছিল। তাও কিভাবে, এর দীর্ঘ ইতিহাস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করিয়া সর্বপ্রথম এই পৃথিবীতে বসবাস করার জন্য জিন জাতিকে পাঠাইছিলেন। জিনেরা এই পৃথিবীতে বসবাস করত। জিন জাতির নেচার হইল, স্বভাব হইল, এরা স্বভাব দুষ্ট, অর্থাৎ স্বভাবগতভাবেই এরা দুষ্টামি না করে এরা জীবনযাপন করতে পারে। মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা, ফিতনা ফসাদ করিয়া জীবন কাটানি ওই জিন জাতির খাসলত, জিন জাতির স্বভাব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে নির্দেশ দিলেন, ও ফিরিস্তারা, তোমরা পৃথিবীতে যাও, গিয়া জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া পৃথিবীর সমতল ভূমিতে বসবাস করার উপযোগী এলাকায় তোমরা ফিরিস্তারা বসবাস করতে থাকো। আল্লাহর হুকুমে ফিরিস্তারা পৃথিবীতে আসলেন, জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। জিন এবং ফিরিস্তা এই দুই জাতিকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে এরা মানুষের চোখে অদৃশ্য হইয়া থাকতে পারে, আবার যে কোনো সময় যে কোনো জিনিসের আকৃতি ধারণ করিয়া, যে কোনো জীবজন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে। হযরত জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন সময় মানুষের আকৃতি ধারণ করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইতেন। রাসূল তখন জিবরিলকে মানুষের আকৃতিতে দেখতে পাইতেন। আবার মেরাজের রাত্রে আল্লাহর রাসূল জিবরিলকে তার আসল আকৃতিতে দেখতে পাইছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরিলকে আমি যখন মেরাজের রাত্রিতে আসল সুরতে দেখতে পাইলাম, তখন দেখলাম জিবরিলের পা জমিনে আর হাঁটু পর্যন্ত আসমানে, আর তার শরীরের বাকি অংশ তার উপরে। এক জিবরিলের আকৃতি যদি এত বড় হয়, আপনারা চিন্তা করে দেখেন আল্লাহর অগণিত ফিরিস্তা কত বিশাল জগতে বসবাস করে। এই কারণে জিবরিল ফিরিস্তা বেশিরভাগ সময় সাধারণ মানুষের আকৃতি ধারণ করিয়া আল্লাহর রাসূলের সামনে আসতেন। তো ফিরিস্তাকে এবং জিন জাতিকে আল্লাহ এই ক্ষমতা দান করেছেন, তারা মানুষের চোখের সামনে অদৃশ্য হইয়াও থাকতে পারে, আবার কোন জীবজন্তুর আকৃতি ধারণ করিয়া মানুষকে দেখাও দিতে পারে। এই স্বভাব জিনের মধ্যেও আছে, এই স্বভাব ফিরিস্তাদের মধ্যেও আছে। তবে জিন আর ফিরিস্তাদের মধ্যে উল্লেখযোগ্য একটা স্বভাবগত ব্যবধান হইল, জিন জাতিরা আল্লাহর নাফরমানি না করিয়া, গুনাহ না করিয়া, খুন খারাপি না করিয়া শান্তি পায় না। একটা না একটা দাঙ্গার মধ্যে জড়াইয়া থাকলেই তারা শান্তি পায়। আর ফিরিস্তার স্বভাব হইল, এরা জীবনে কোনোদিন কোন রকমের গুনার কাজ করবে দূরের কথা, তারার মনেই চায় না গুনার কাজ করতে। আল্লাহ যে কাজ করতে নিষেধ করছেন, এই কাজ করতে তাদের মনে চায় না। এই জন্য জীবনে কোনোদিন ফিরিস্তারা কোনো নাফরমানি করে না, কোনো গুনার কাজ করে। তাই আল্লাহর হুকুমে ফিরিস্তারা যখন পৃথিবীতে আসলেন,
জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া আবাদি এলাকায় ফিরিস্তারা বসবাস শুরু করলেন। তখন ফিরিস্তাদের মধ্যে একে অপরের সাথে একটা আলাপ আলোচনা হইল যে জিনেরা নাফরমানি করে, গুনার কাজ করে, এই জন্য আল্লাহ তাদেরকে জঙ্গলে তাড়াইয়া দিছেন। আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, এই জন্য আল্লাহ আমাদেরকে এখানের বাসিন্দা বানাইয়া দিছেন। কাজেই বোঝা গেল আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতি আল্লাহর জগতে নাই, ভবিষ্যতে হইতেও পারে না। যারা জীবনে কোনোদিন গুনাহ করে না, এর চেয়ে ভালো কোনো জাতি হইতে পারে না। কাজেই আল্লাহ আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোনো জাতি আর কোনোদিন সৃষ্টি করবেন না। আমরা ফিরিস্তারাই হইব আল্লাহর সৃষ্ট জগতের শ্রেষ্ঠ জাতি। তাদের মধ্যে যখন এই কথাটা আলোচনা হইতেছিল, তখন আল্লাহ তাদের আলোচনায় বাধা দিয়া বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফিরিস্তারা, আমি নয়া আর একটা জাতি সৃষ্টি করব। সেই জাতিটার নাম হবে মানুষ জাতি, আদম জাতি। সেই জাতির মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ। তোমরা ফিরিস্তারা যারা জীবনে কোনোদিন গুনাহ করো না, তোমাদের চেয়েও আদম জাতির মর্যাদা হবে শ্রেষ্ঠ, এবং তাদের পদবি হবে, তারা হবে পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আমি আল্লাহর খলিফা। ফিরিস্তারা তখন জানতে চাইলেন, ও আল্লাহ, আমরা যারা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদের চেয়ে শ্রেষ্ঠ যে মানুষ জাতি আপনি বানাইবেন, ওই জাতির স্বভাবটা কি হবে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না, তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা যে পাইব, তার স্বভাবটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ জাতির স্বভাব হবে এরা ইচ্ছা করলে গুনাহ করতে করতে পশু জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হইতে পারবে, ইচ্ছা করলে গুনাহ বর্জন করিয়া ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পারবে। এখানে এই ফিরিস্তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, যে মানুষ জাতি ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, এই মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ কিভাবে হইতে পারে? ফিরিস্তারা আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ, যে মানুষ জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে, তারে কেন তোমার খলিফা বানাইতে চাও? তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও? আমরা ফিরিস্তারা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে তোমার খলিফা বানাও না কেন? আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? প্রথম প্রশ্নটা ফিরিস্তারা ভাষার দ্বারা আল্লাহর দরবারে পেশ করলেন, দ্বিতীয় প্রশ্নটা মনের মধ্যে গোপন রাখলেন। যে মানুষ গুনাহ করতে পারে, তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাও? এটা কথার দ্বারা ব্যক্ত করলেন। আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে কেন সেই মর্যাদা দাও না? এই কথাটা ব্যক্ত করলেন না, মনের মধ্যে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব কথার দ্বারা দিলেন, আর মনে মনে গোপন প্রশ্নের জবাব মনে মনে বোঝার ব্যবস্থা করিয়া দিলেন। এই জন্যই হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, যে যেমন তার আল্লাহ তেমন। যে ফেসি তার আল্লাহ ফেসি, ওমাকারু ওমাকার আল্লাহ। যে মক্কর করে, হে আল্লাহর মক্কর করে। আর যে সরল সোজা, সে আল্লাহরেও পায় সরল সোজা। কেউ যদি গুনাহ করিয়া মনে করে যে আল্লাহ নিষ্ঠুর, আমাকে মাফ করবেন না, তাইলে আল্লাহ তাকে মাফ করবেনই না। আর যে গুনাহ করিয়া মনে করে আল্লাহ দয়াল, আমি তওবা করলেই আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন, সে তওবা করতে দেরি হইতে পারে, আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। তাইলে একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, যে যেমন তার আল্লাহ তেমন। যে যেমন তার আল্লাহ তেমন। যে মনে করে আল্লাহ যখন মাফ করবেনই না, তাইলে আমি ইচ্ছা মতো গুনাহ করতে থাকি, আল্লাহ অবশ্যই তারে মাফ করবেন।
আর যে মনে করে আল্লাহর কাছে তওবা করলেই যেহেতু আল্লাহ মাফ করিয়া দেন, কাজে আমি জীবনের জন্য সব গুনাহ ছাড়িয়া তওবা করি, আল্লাহ ওয়াদা দিয়েছেন অবশ্যই আমি তাকে মাফ করিয়া দেব। বুঝলেন কিনা দেখেন, আল্লাহর কাছে গুনার মাফ পাইব কে আর পাইবে না কে? যে মনে করে আল্লাহ মাফ করবেন না, কাজে আমি গুনাহ ছাড়িয়া লাভ নাই, ইচ্ছা মতে গুনাহ করতে থাকি, তারে আল্লাহ মাফ করবেন না। যে মনে করে আল্লাহ দয়াল, আল্লাহর কাছে তওবা করলেই তো আল্লাহ মাফ করিয়া দেন, কাজে আমি গুনাহ ছাড়িয়া দেই, আল্লাহ বলেন তুমি গুনাহ ছাড়তে দেরি হবে, আমি তোমাকে মাফ করতে দেরি হবে না। ফিরিস্তারা যে প্রশ্ন কথার দ্বারা ব্যক্ত করলেন, আল্লাহ কথার দ্বারা সেই প্রশ্নের জবাব দিলেন। ফিরিস্তারা ব্যক্ত করলেন যে আদম জাতি গুনাহ করতে পারে তারে শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন? আল্লাহ এই কথার জবাবে আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, এটার কারণ আমি জানি তোমরা জানো না। যে আদম জাতি গুনাহ করবে তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চাই, এটার কারণ তোমরা জানো না, সেটা আমি জানি। আর তাদের মনে মনে যার এক প্রশ্ন ছিল, আমরা কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দাও না কেন? এটা যেহেতু কথার দ্বারা ব্যক্ত করছেন না, এই কারণে আল্লাহ কথার দ্বারা জবাব দিচ্ছেন না। কথা প্রশ্ন রয়েছে মনে মনে, আল্লাহ বুঝার ব্যবস্থাও করিয়া দিচ্ছেন মনে মনে। মনে মনে প্রশ্ন আছে তোমরা, মনে মনে জবাব বুঝো। মনে মনে বুঝার যে ব্যবস্থা করিয়া দিলেন, এই ব্যবস্থার এক পর্যায়ে গিয়া ফিরিস্তারাও বুঝতে পারলেন মনে মনেই যে আমরা জীবনে কোনোদিন গুনাহ না করলেও আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারি না। এর কারণ যে গুনার মজা বুঝে না, এই কারণে গুনাহ করে না, সে কোনো পুরস্কারের যোগ্য হইতে পারে না। যে গুনার মজা বুঝিয়াও গুনাহ ছাড়িয়া দিতে পারে, সেই পুরস্কারের যোগ্য হইতে পারে। ফিরিস্তারা জীবনে কোনোদিন গুনাহ করে না ঠিক, কিন্তু গুনার কাজ করলে কি মজা হয় মজাটাও বুঝে না। এই কারণে ফিরিস্তা সারা জীবনভর গুনাহ না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার মতো এই পুরস্কারের যোগ্য হইতে পারে না। মানুষকে আল্লাহ গুনার মজা বুঝার যোগ্যতা দিয়া সৃষ্টিই করবেন, মানুষ বানাইবেন ওই এমন ভাবে সে গুনাহ করলে কি মজা হয় সে বুঝবে। এই মানুষ যদি আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ছাড়িয়া দিতে পারে, গুনাহ ছাড়িয়া দেওয়ার মানে হইল যে গুনার কাজ করলে যে মজা হইতো এই মজা আমি চাই না, যে সাধারণ বিষয় নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। দুনিয়ার জীবনে গুনার কাজ করলে, গুনার পথে চললে, অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন, যে কোন রকমের গুনার কাজ করলে যে মজা আছে, এই মজার লোভ যারা ছাড়তে পারে না, এরা কোনোদিন গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারে না। গুনার মজার লোভ যারা ছাড়তে পারে, একমাত্র তারাই গুনার থেকে ফিরিয়ে আসতে পারে। অত্যন্ত কঠিন। এই কঠিন ব্যাপারটা ফিরিস্তাদের জীবনে নাই। এই জন্য আল্লাহ ফিরিস্তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। মানুষের জীবনে এই কঠিন পরীক্ষাটা আছে। গুনার মজার লোভ যদি ছাড়তে পারো না, তাইলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারো না। আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হইতে গেলে, আল্লাহর কাছে পুরস্কার পাইতে গেলে, আল্লাহর কাছে জান্নাত পাইতে হইলে, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে গুনার মজার লোভ অবশ্যই তোমার ছাড়তে হবে। গুনার মজার লোভ ছাড়িয়া যদি তুমি গুনার পথ থেকে ফিরিয়ে আসতে পারো, আল্লাহ বলেন তোমাকে আমি নিষ্পাপ জাতি ফিরিস্তার থেকেও শ্রেষ্ঠ মর্যাদা দান করব। এই কথাটা ফিরিস্তাদের যখন বুঝে আসলো, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। সেই পরিবেশের কারণে ফিরিস্তারা মনের প্রশ্নের জবাব মনে মনেই বুঝতে পারলেন যে আমরা যদিও গুনাহ করি না, আমরা গুনার মজাও বুঝি না। গুনার মজা না বুঝিয়া গুনাহ না করলে পুরস্কারের যোগ্য হয় না। মানুষ গুনার মজা বুঝবে। এই মানুষ যদি গুনাহ ছাড়িয়া চলতে পারে, তাইলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য হইতে পারবে। এই কথাটা ফিরিস্তারা যখন বুঝতে পারলেন, তখন তারা আল্লাহর কাছে মাফ চাইলেন। মনে মনে যে একটা প্রশ্ন গোপন রাখছিলেন, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইলেন।
ফিরিস্তারা এই ভাষায় আল্লাহর কাছে মাফ চাইলেন, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যা কিছু জানার যোগ্যতা দিবেন এর বেশি আমরা কিছু জানি না। আমরা আগে বুঝতে পারি নাই যে গুনার মজা না বুঝিয়া গুনাহ না করলে যে পুরস্কার পাওয়া যায় না। আদম জাতি গুনার মজা বুঝবে, এই আদম যদি গুনাহ ছাড়তে পারে তবেই শ্রেষ্ঠ হওয়ার পুরস্কার লাভ করতে পারবে। এই কথাটা আমরা আগে না বুঝার কারণে প্রশ্ন করেছিলাম। এখন আমাদের প্রশ্নের জবাব আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রশ্ন করাটা উচিত হয় নাই, এই জন্য আপনার কাছে আমরা মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাফ করার একটা ব্যবস্থা দিলেন। মাফ করার ব্যবস্থা দিয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরই এই পরিবেশটা আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এক কাজ করো, তোমরা একদিকে তোমরা আদমকে সেজদা দিয়া এই কথা প্রমাণ করো যে আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, তোমরা আদমের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না। সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা দিয়া এই কথা স্বীকার করলেন যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করার যোগ্য আদম জাতি, আমরা ফেরেশতা জাতি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য নই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন শুক্রবারে, জুমাবারে। আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ রূহ ঢুকাইয়া দিয়েছিলেন শুক্রবারে, জুমাবারে। জুমার বারের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। মসজিদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের দ্বারা আদম আলাইহিস সালামকে সিজদা করাইয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইয়া দিলেন। সেই দিনটাও ছিল শুক্রবার। জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ জান্নাতের ভিতরেই আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে সৃষ্টি করিয়া দিলেন। যেই দিন সেই দিন ছিল শুক্রবার। আদম হাওয়া দুজনকে সৃষ্টি করিয়া আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া, তোমরা এই জান্নাতে অস্থায়ীভাবে বসবাস করো। অস্থায়ীভাবে বসবাস করো কেন বললেন? তার কারণ হইল আল্লাহ আগেই ফেরেশতাদেরকে বলেছিলেন যে আদম সৃষ্টি করিয়া আমি পৃথিবীতে পাঠাইব। পৃথিবীতে পাঠাইবার আগেই যদি আল্লাহ জান্নাতে স্থায়ীভাবে আদমকে বসবাস করতে দেন, তাইলে পৃথিবীতে পাঠাইব যে বলছিলেন সেই কথা ঠিক থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে বললেন, তোমরা অস্থায়ীভাবে কিছুদিন জান্নাতে বসবাস করো। এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে চলাফেরা করো। এই জান্নাতের সব গাছের ফলমূল খাও। শুধু একটা গাছ দেখাইয়া বললেন, এই গাছের ফল খাইবা দূরের কথা, এর ধারে কাছেও যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই বলেছেন সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইব। তবে কেন দুনিয়াতে পাঠানির আগে আবার জান্নাতে পাঠাইলেন? এই প্রশ্নের জবাবের মধ্যে একটা বিরাট রহস্য আছে, যেটা আমাদের ভালো রকম স্মরণ থাকা দরকার। দুনিয়াতে আসার পরে অনেক মানুষ নাস্তিক হইয়া যায়। আল্লাহ দেখা যায় না, এই জন্য আল্লাহকে বিশ্বাস করে না। পরকাল দেখা যায় না, এই জন্য পরকাল বিশ্বাস করে না। কবরের আযাব দেখা যায় না, এই জন্য কবরের আযাব বিশ্বাস করে না। বেশ দুজক দেখা যায় না, এই জন্য বেশ দুজক বিশ্বাস করে না। জিন ফিরিস্তা দেখা যায় না, এই জন্য জিন ফিরিস্তা বিশ্বাস করে না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন মানুষ জন্মের পর থেকে মরণ পর্যন্ত সারা জীবনের ভিতরে অন্য কিছুর সাহায্য ছাড়া ডাইরেক্ট নিজের দুইটা চক্ষু নিজে দেখেনি? নিজের যে দুইটা চোখ আছে নিজে দেখেনি? তাহলে কি আমি বলতে পারবো যে তোমার চোখ নাই? তাহলে তো দেখলাই নাই। নিজের চোখ নিজে দেখি না, এই জন্য আমার চোখ আছে মানি না।
এই কথা বলা যেই রকমের বুকামি, আল্লাহরে দেখি না এই জন্য মানি না এমন কথা বলা ওই রকমের বুকামি। এইরকম কিছু বুকা মানুষ আছে দুনিয়াতে আসার পরে, আল্লাহ দেখা যায় না, বেশ দুজক দেখা যায় না, পরকাল দেখা যায় না, এই জন্য বলে এইগুলি মানি না, বিশ্বাস করি না। এদেরকে বলে নাস্তিক। এই নাস্তিকেরা, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমাদেরকে বলে আমরা অন্ধবিশ্বাসী, অনদেখা জিনিস বিশ্বাস করলাম। আমাদেরকে নাস্তিকেরা জীবনে কোনোদিন অন্ধবিশ্বাসী বলতে পারবে না। সেই পথ আল্লাহ চিরকালের জন্য বন্ধ করিয়া দিলেন। সারা দুনিয়ার সমস্ত মানুষের বাবার বাবার বাবা, বড় বাবা আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাতে কিছুদিন বসবাস করতে দিলেন। তোমার নিজের চোখে দেখিয়া যাও, এই জান্নাত তোমার আওলাদদেরকে দান করব। কোন বেঈমান নাস্তিক তোমার আওলাদকে বলতে পারবে না যে তোমরা যারা জান্নাতে বিশ্বাসী তোমরা অন্ধবিশ্বাসী, তোমার আওলাদেরা যারা জান্নাতে বিশ্বাসী হবে এরা অন্ধবিশ্বাসী নয়, এরা তোমার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী হবে। আমার এই কথা বুঝে থাকলে এবার বলেন, আমরা যারা পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আমরা অন্ধবিশ্বাসী না আমাদের বড় বাবার চোখের দেখা জিনিসে বিশ্বাসী? চোখের দেখা জিনিসে বিশ্বাসী। আদম আলাইহিস সালাম হলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা। আরেক প্রকারের বাবা আছে মানুষের, তারে কয় রুহানি বাবা। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা কয়। নবীগণের আত্মা পবিত্র, সমস্ত নবী রসুলগণের আত্মা পবিত্র। কিসের থেকে পবিত্র? সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ। সামনের কথা বোঝার জন্য এখানে এই কথাটা আমাদের মনে রাখা দরকার। সমস্ত নবীগণের আত্মা পবিত্র কিসের থেকে? গুনাহ থেকে। এই কারণে নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা যারা শুনে, নবীগণের কথা মতো যারা চলে, তারা অতীতে যত গুনাহ করেছিল আল্লাহ তাদের সব গুনাহ মাফ করিয়া দিয়া নবীগণের অনুসারীদের আত্মাকেও আল্লাহ পবিত্র বানাইয়া দেন। এইভাবে যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয়। বুঝলেন কিনা দেখেন, যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে রুহানি বাবা বলা হয়। সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে আল্লাহ একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেই ওয়াদাটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে। এই ওয়াদা আদম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছে। নূহ আলাইহিস সালামের কাছ থেকেও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেও, মুসা আলাইহিস সালামের কাছ থেকেও, ঈসা আলাইহিস সালামের কাছ থেকেও, সমস্ত নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা। যিনি ঈমান আনলেন তিনি হন উম্মত, যার উপরে ঈমান আনা হইল তিনি হন নবী। এইভাবে আল্লাহ সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া আমাদের নবীকে সমস্ত নবীর নবী বানাইয়া দিলেন। এইভাবে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণেরও রুহানি বাবা বানাইয়া দিলেন। এবার বলেন, সমস্ত রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে আল্লাহ দুনিয়ার জীবন শেষ হওয়ার আগেই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই দাওয়াত করিয়া নিয়ে গেছেন সাত আসমানের উপরে। ওইখানে নিয়ে আল্লাহ নিজে আল্লাহর সাক্ষাতে বসাইয়া কথাবার্তা বলছেন। ওইখানে নিয়ে আল্লাহ জান্নাত তারে দেখাইয়া দিছেন, জাহান্নাম দেখাইয়া দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া আল্লাহকে নিজের চোখে দেখিয়া, জান্নাতকে নিজের চোখে দেখিয়া, জাহান্নামকে নিজের চোখে দেখিয়া আসিয়া বললেন
যে তোমাদেরকে যে আল্লাহর কথা বলি আমি সেই আল্লাহর সাক্ষাতে বসিয়া আলাপ সালাপ করছি, তোমাদেরকে আমি যে জান্নাতের কথা বলি সেই জান্নাত নিজের চোখে দেখিয়ে আসছি, তোমাদেরকে যে জাহান্নামের কথা বলি সেই জাহান্নাম নিজের চোখে দেখিয়ে আসছি। সুতরাং আমরা আল্লাহতে বিশ্বাসী যারা, আমরা জান্নাতে যারা বিশ্বাসী, আমরা যারা জাহান্নামে বিশ্বাসী, আমরা অন্ধ বিশ্বাসী নই। দুই বড় বাবার চোখের দেখা জান্নাত জাহান্নামে বিশ্বাসী। একজন বড় বাবা হইলেন বংশগত বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা আদম আলাইহিস সালাম, আর একজন বড় বাবা হইলেন রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহ যে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাইবেন বলে সৃষ্টি করেছিলেন, পাঠাইবার আগে জান্নাতে দিয়ে কোন কাজ করলেন? কোন নাস্তিক যেন ইমানদারদেরকে কোনদিন অন্ধবিশ্বাসী বলতে না পারে সেই ব্যবস্থা করিয়া দিলেন। এক পর্যায়ে ইবলিস ধোঁকা দিয়া আদম হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইল। আদম হাওয়া জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই, ইবলিসের ধোঁকায় ভুল বুঝিয়া আল্লাহর নিষিদ্ধতা ভুলিয়া গিয়া খাইছেন। এই জন্য জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম গুনাহগার হইছেন না। আল্লাহর নিষেধ ভুলিয়া তা লঙ্ঘন করলে গুনাহ হয় না। এর সহজ উদাহরণ, রমজান মাসের দিনের বেলায় রোজাদারের জন্য খানা পিনা করা আল্লাহর নিষেধ কিনা, কিন্তু রোজার কথা ভুলিয়া যদি খায় গুনাহ হয় না। তোমার মতো সাধারণ মানুষ রোজার কথা ভুলিয়া খানা পিনা করলে গুনাহ হয় না। আর আদম তোমার বাবার বাবার বাবা, বড় বাবার বড় বাবা, জান্নাতে থাকা অবস্থায় আল্লাহর নিষেধের কথা ভুলিয়া খাইলে গুনাহ হবে কেন? এই কারণে কোরআনের তাফসীরের এই সমস্ত মর্ম, এই সমস্ত তথ্য এবং মাহিত্য যারা সঠিকভাবে বুঝতে পারে না, এরা বাসা বাসা নজরে দেখে আল্লাহ নিষেধ করছিলেন খাইছে, এই জন্য আদম গুনাহগার হইছে বলতে চায়। এইরকম কথা যারা বলে এরা পিওর মুসলমান নয়, এরা নির্ভেজাল মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল। আল্লাহ বলেন ফানাসিয়া আদম, আদম ভুলিয়া গেল। দেখেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন কিনা, আদম ভুলিয়া গেল। আল্লাহর নিষেধ ভুলিয়া লঙ্ঘন করলে গুনাহ হয় না, জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুনাহ হয়? জানিয়া শুনিয়া লঙ্ঘন করলে গুনাহ হয়। আদম জান্নাতে জানিয়া শুনিয়া আল্লাহর নিষেধ লঙ্ঘন করেন নাই। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন নাসিয়া আদম, আদম ভুলিয়া গেল। এই জন্য নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা আদমের গুনাহ হয় নাই। কিন্তু গুনাহ না হইলেও জান্নাত থেকে বাহির হইয়া আসার উসিলা হইল। আল্লাহ বলেন হে আদম, তোমাকে যেই গাছের ফল খাইতে নিষেধ করেছিলাম সেই গাছের ফল যেহেতু খাইছো, কাজেই এখন আর জান্নাতে থাকা হবে না, এখন জান্নাত থেকে বাহির হইয়া দুনিয়াতে যাও। গেল এই দিকের ঘটনা। ওইদিকে ফেরেশতারা যখন বললেন আল্লাহ আমরা জীবনে কোনোদিন গুনাহ করি না, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাও না কেন? আদম ইচ্ছা করলেই গুনাহ করবে, তারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইতে চাও কেন? এই প্রশ্নের জবাব যখন ফেরেশতারা বুঝতে পারছিলেন, আল্লাহ বলছিলেন যেহেতু বুঝতে পারছো তোমরা গুনাহ না করিয়াও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার যোগ্য না, আদম ইচ্ছা করলে গুনাহ করতে পারে তবুও সে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, কাজেই সেজদা দিয়া সম্মান করো, আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করো, মর্যাদা স্বীকার করো। ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়া স্বীকার করিয়া দিলেন, স্বীকার করিয়া নিলেন যে আমরা বেগুনাহ হইয়াও সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য না, আদম জাতি ইচ্ছা করলে গুনাহ করতে পারে তবুও তারা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। অপরদিকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা, তোমরা একটা জিনিস জানো না, জানার জন্য প্রশ্ন করছো। কি কারণে আদম শ্রেষ্ঠ, কি কারণে ফেরেশতারা শ্রেষ্ঠ নয়, এটা তোমরা না জানার কারণে জানার জন্য প্রশ্ন করছো। যে কোনো জিনিস জানে না, জানার জন্য প্রশ্ন করে, এই প্রশ্ন করা গুনাহ নয়, বরং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন
ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল, জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ। এটা মূর্খতার চিকিৎসা। যে কোনো কিছু জানে না, জানার জন্য জিজ্ঞাসা করে, তার জিজ্ঞাসা করা গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। তো তোমরা তো কোনো গুনাহ করছো না, জানো না জিনিস জানার জন্য প্রশ্ন করছো, কোনো গুনাহ করছো না, এরপরেও তোমরা আমার কাছে মাফ চাও। আদমের মধ্যে গুনার যোগ্যতা আছে, দুনিয়াতে গেলেই গুনার পরিবেশ পাইবে, সে জানিয়া শুনিয়া গুনাহ করবে, তখন আদম কিভাবে মাফ পাইতে পারে তার ব্যবস্থাও আমি আল্লাহ এখন থেকেই করিয়া দিতে চাই। একদিকের কথা। আনুষঙ্গিক ভাবে আরেকটা কথা আমাদের জানা থাকা দরকার। কেউ যদি কোনো কিছু না জানার কারণে জানার উদ্দেশ্যে প্রশ্ন করে, যার কাছে জানবার আশা করা যায় তার কাছে, তাইলে তার প্রশ্ন করা গুনার কাজ নয়, তার প্রশ্ন করা হইল সওয়াবের কাজ। কিন্তু কেউ যদি জানিয়া হোক না জানিয়া হোক প্রশ্ন করে বেড়াত চালাইতো, বেড়া লাগানির লাগি প্রশ্ন করে, তোমারে প্রশ্ন করিয়া বেড়াত চালাইমু যাতে আমার জবাব দিতে পারো না, আর আমারে তোমার কথা মানবার লাগি কইতাও পারো না। এটার নাম হইল বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন করা, সত্য এড়াইয়া দেওয়ার জন্য প্রশ্ন করা। এই রকম প্রশ্ন করা হারাম। আমাদের সমাজের অনেকের মধ্যে এই প্রশ্ন করার নিয়ম নীতিগুলি জানা না থাকার কারণে কেউ না জানা সত্ত্বেও জিগায় না যে এটা কেমনে হইতো আমারে কইয়া দেউকা, আর কেউ জানিয়াও প্রশ্ন করে তার ফেসো ফেলাইতো। না জানিয়া প্রশ্ন না করা দোষ, আর জানিয়া শুনিয়া কেউ রে বেড়াত ফলানির লাগি প্রশ্ন করা হারাম। আমার একদিন এক বেড়া জিজ্ঞাসা করে বাংলাদেশ, কোরআনের তফসির যে করো, কইতাই পারবাই নি কোন সূরাত মিম নাই আর কোন সূরাত বা নাই? এটা কেউ গনে নি হুকা চাই, কোন সূরাত মিম নাই আর কোন সূরাত বা নাই। জানলে ওই কি লাভ হইব, আর না জানলে ওই কি ক্ষতি হইব? জানা তো কোনো লাভ নাই, না জানা তো কোনো ক্ষতি নাই। হে এই প্রশ্ন করে বলছে আমার এখন ব্যাপার কিতা, হে বন্ড ফির, হে নমাজ রোজার দাঁড়ারে না। আমারে প্রশ্ন করার উদ্দেশ্য আমি যদি কইতাম পারি না, আমারে কইতই কথা আগে গিয়া কোরআন শিক্ষা ইয়া, এর বাদে আমার নমাজ রোজার কথা কইব, ওই ফেসো ফেলাইতো। আমি কইলাম কোন সূরাত মিম নাই আর কোন সূরাত বা নাই কইতে পারলে কি তৈব? কইতে পারলে আমি বুঝবো যে তুমি কোরআন জানো। আমি কইতে শুনো, সূরায়ে কাউসারের মধ্যে মিম নাই আর সূরায়ে ইখলাসের মধ্যে বা নাই, হইছে নি? কই হইছে। আমি কই আমি তোমার এখন একটা কথা জিগাই, কই আপনার সাথে কোনো আমরা পারবো নি। হে আগে আমার ইন্টারভিউ লয়, আর এখন কই আমরা সাথে পারবো নি। আমি না না, তোমার সাথে আমার কোনো কম্পিটিশন না, তোমার উপকারের লাগি একটা কথা জিগাইতাম। বলে তা হও কিতা? আমি কোন কারণে উজু ভাঙ্গে জানো নি? হইতা কোনো আমরা শিখছিনি। কোন কারণে উজু ভাঙ্গে হে শিখছে না, কিন্তু কোন সূরাত মিম নাই আর কোন সূরাত বা নাই এটা তো গায়। বলেন প্রশ্ন করে শিকার জন্য না বেড়াজাল ফেলানির লাগি? এর প্রশ্নের জবাব যদি আমি না দিতাম পারতাম তে আমারে কইতো, আমার প্রশ্নের জবাব শিখাইয়া কইও আমার নমাজ রোজার কথা, এর আগে কইও না তুমি কুস্তা জানো না, তোমার কথায় নমাজ পড়তাম কেন? এইরকম অনেক লোক আছে সমাজে যারা প্রশ্ন করে হিকার লাগি না, প্রশ্ন করে বেড়াত ফালাইতো, বেড়াত ফালাইয়া তোমার মুখ বন্ধ করতো, তুমি যাতে আর তারে হক পথে চলার দাওয়াত দিতে না পারো। এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম। এই অসৎ উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম। ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছিল, এখন বলেন ফিরিস্তার প্রশ্নের উদ্দেশ্য অসৎ না সৎ? ফিরিস্তারা যেহেতু সৎ উদ্দেশ্যে প্রশ্ন করছেন, জানেন না জিনিস জানার জন্য প্রশ্ন করছেন, এই জন্য আল্লাহ বলেন ও ফিরিস্তারা তোমরা জানো না জিনিস জানবার লাগি প্রশ্ন করছো, এটা তো কোনো গুনাহ করছো না, এরপরও মাফ চাও, এরপরও মাফ চাও। আদম তো গুনার মজা বুঝে, আদম দুনিয়াতে গিয়ে ওই গুনার পরিবেশ পাইব। আপনারা দুনিয়াতে গিয়া গুনার পরিবেশ পাইছেননি? পাইছেননি? আল্লাহ তখনই বলছিলেন আদম তো গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে আমি বানাইছি, ওই দুনিয়া গিয়া ওই গুনার পরিবেশ পাইব। তখন যদি মজার লোভে গুনায় লিপ্ত হইয়া যায়, ওই আদম সন্তানগুলিরে মাফ করার ব্যবস্থা আমি এখন থেকে করিয়া দিতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা মাফ পাইবার জন্য একটা উসিলা পেশ করছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ফেরেশতাদের ইবাদত করার একটা ঘর আছে 7 আসমানের উপরে, এই ঘরটার নাম আল বাইতুল মামুর।
ফিরিস্তাদের মসজিদ। 7 আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, ফিরিস্তাদের মসজিদ। ওই মসজিদকে ফিরিস্তারা তোয়াফ করলেন। তোয়াফ করে আল্লাহর দরবারে আল্লাহর ঘর বাইতুল মামুর মসজিদের তোয়াফকে মাফের উসিলা হিসেবে পেশ করে বলেন, ও আল্লাহ, তোমার ঘরের তোয়াফ, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার এই ইবাদতরে তোমার দরবারে মাফের জন্য উসিলা পেশ করলাম। তোমার ঘরের তোয়াফের উসিলায় আমরা কেন প্রশ্ন করলাম, আমরার এই অপরাধ মাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা প্রশ্ন করা অসৎ উদ্দেশ্যে নয়, তোমরা প্রশ্ন করা সৎ উদ্দেশ্যে। এই কারণে তোমাদের প্রশ্ন করার দ্বারা কোনো গুনাহ হয় নাই। এরপরও আমার দরবারে উসিলা পেশ করছো আমার ঘরের তোয়াফ মাফ পাওয়ার লাগি। আদম রে আমি গুনার যোগ্যতা দিয়া সৃষ্টি করতেছি, দুনিয়াতে গিয়াই গুনার পরিবেশ পাইবে, অতি সহজেই আদম গুনায় লিপ্ত হইয়া যেতে পারে। তখন যদি কোনো আদম সন্তান আমার কাছে গুনার জন্য মাফ পাইতে চায়, 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদের তোয়াফ করতেও পারবে না, আর মাফের উসিল্লাও দিতে পারবে না। কাজেই আদমকে দুনিয়াতে পাঠাইবার আগেই এখনই তোমরা যাও, বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে ওইখানে একটা ঘর বানাইয়া দিয়ে আসো। দুনিয়ার কোন গুনাহগার মানুষ গুনাহ মাফের জন্য 7 আসমানের উপরে আসতে হবে না, আমার ঘর তোয়াফের জন্য জমিনেই আর একটা ঘর বানাইয়া দাও। ওই ঘরের তোয়াফেই আমি আদম সন্তানের সারা জীবনের গুনাহ মাফের উসিলা বানাই। আল্লাহর হুকুমে ফিরিস্তারা দুনিয়াতে আসিয়া ওই বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার জমিনের যে অংশ আছে সেখানে একটা ঘর বানাইলেন। এই ঘরের কথাই আল্লাহ আয়াতে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এই ঘর সেই ঘর যেই ঘরের নাম খানায়ে কাবা, যেই ঘর বাইতুল মামুর মসজিদের সুজা নিচে দুনিয়ার ভূখণ্ডে বানানো হয়েছে, যেই ঘর আল্লাহ ফিরিস্তাদের দ্বারা বানাইয়া লইছেন, যেই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগার আদম সন্তানদের গুনাহ মাফের উসিলা করার জন্য বানাইয়া লইছেন। এই ঘর খানায়ে কাবার ঘর নামে পরিচিত। এই ঘর এই দিক দিয়ে ফিরিস্তারা বানাইতেছেন, ওই দিক দিয়ে বানানি কমপ্লিট হওয়ার আগেই যদি আল্লাহর যে ঘরের তোয়াফের উসিলায় আল্লাহ আদম সন্তানের গুনাহ মাফ করিয়া দিবেন, এই ঘর বানানির আগেই যদি আদম পাঠাইয়া দেন, আর আদমের সন্তানেরা বড় হইয়া গুনাহ করতে থাকে, ঘর বানানি শেষ হয়েছে না, তোয়াফ করবো কেমনে, মাফ করাইব কেমনে? এই জন্য এই দিক দিয়ে দিচ্ছেন তারা ঘর বানানি, আর ওই দিক দিয়ে আদম হাওয়ারে রাখছেন ওয়েটিং রুমও। ওয়েটিং রুম বুঝলেন? ওই জান্নাত। কিছুদিন তোমরা জান্নাত থাকো, ঘর বানানি শেষ হোক। কথা বুঝলেন কিনা দেখেন। কিছুদিন তোমরা জান্নাতে থাকো, ঘর বানানি শেষ হোক। ঘর বানানি শেষ হইলে পরে তোমরা এখান থেকে বাড়িয়ে যাইবা, গেলে পরে তোমাদের সন্তানাদিরা গুনাহ করলে ঘর তো আগের থেকেই বানাইলাছে, তোয়াফ করবো আর আল্লাহর আমি আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে গুনাহ করবো না। এই তোয়াফের উসিলায় আমি তোমার সন্তানদের জীবনের গুনাহ মাফ করিয়া দেব। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষেরা 2 শর্তে আল্লাহর ঘরের তোয়াফ জিয়ারত করবে, হজ করবে, 2 শর্ত, এই সমস্ত আদম সন্তানদেরকে, এই সমস্ত হাজিদেরকে আল্লাহ এমন ভাবে বেগুনাহ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন যেভাবে একটা সন্তান জন্মগ্রহণ করার সময় বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। মানুষ মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেই ধরনের বেগুনাহ থাকে, 2 শর্তে যারা হজ করে তাদেরকে আল্লাহ ওই নূতন সন্তানের মতো বেগুনাহ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না
যে দুই শর্তে হজ করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করিয়া দেন, এর একটা শর্ত হইল বেহায়ামি কাজ ছাড়িয়া দেওয়া। হায়া লজ্জা নষ্ট হয় যে কাজের দ্বারা, এই সমস্ত কাজ ছাড়িয়া দেওয়া। 2 নম্বর, সকল প্রকার গুনার কাজ ছাড়িয়া দেওয়া। আল্লাহ রসুল বলেন, এই 2 জিনিস ছাড়িয়া জীবনের জন্য ত্যাগ করিয়া আল্লাহর কাছে ওয়াদা করিয়া যারা হজ করে, আর জীবনে বেহায়ামি কাজ করব না, আর জীবনে গুনার কাজ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জীবনের মতো বেগুনাহ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেন। পক্ষান্তরে আল্লাহ রসুল বলেন, যে হাজি বেহায়ামি ছাড়ে না, গুনার অভ্যাস ছাড়ে না, আর হজে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ হলো হাজিরা দিলাম আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিলাম। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক, তোমার হজের তোমার হাজিরা আল্লাহর দরবারে কবুল হইল না, তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না। এই ঘটনা থেকে আমরা এই সবক শিখতে পারি, কিভাবে হজ করলে গুনাহ মাফ পাওয়া যায়, আর কিভাবে হজ করলে শুধু রুসুম পালন হয়, গুনাহ মাফ হয় না। আল্লাহ আমাদেরকে ওইভাবে হজ করার তৌফিক দান করুন যেভাবে হজ করলে সারা জীবনের গুনাহ মাফ হইয়া যায়। ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘর নির্মাণ করাইলেন। নির্মাণ সমাপ্ত হওয়ার পরে আদম হাওয়াকে দুনিয়া থেকে বাড়াইলেন। নির্মাণ সমাপ্ত হওয়ার পরে সাথে সাথে বাড়াইছেন না, আরো কয়েক হাজার বছর পরে। এই কয়েক হাজার বছরের ভিতরে কাবাঘর ফেরেশতাদের বানানো কাবাঘর দশিয়া নিশ্চিহ্ন হইয়া গেছে। এই জন্য আদম হাওয়া দুনিয়াতে আইসা ফেরেশতাদের বানানো কাবাঘর পাইলেন না। তাই আল্লাহ জিবরিল ফেরেশতার দ্বারা ওই ফেরেশতাদের নির্মিত কাবাঘরের ফাউন্ডেশন চিনাইয়া দিলেন। আদম দুনিয়াতে আসার পরে সেই ফাউন্ডেশনের উপর আবার নতুন ভাবে কাবাঘর নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের যুগে আবার নিশ্চিহ্ন হইয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আবার নতুন ভাবে নির্মাণ করাইলেন। এই কাবাঘর নির্মাণের ইতিহাস এই গেল। এখন প্রশ্ন হইল, আমরা যারা কাবাঘরের তোয়াফ জিয়ারতে জীবনে কোনোদিন যাইতে পারি না, আমাদের গুনাহ মাফের ব্যবস্থা কি? এই প্রশ্নের জবাব হইল, কাবাঘর হইল সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির সেন্টার, আর সবগুলি মসজিদ হইল কাবাঘরের ব্রাঞ্চ। এর সহজ প্রমাণ, দুনিয়ার যে কোনো এলাকায় যে কোনো দেশে আপনি মসজিদ নির্মাণ করেন, আপনার মসজিদের মেহরাব থাকবে কাবাঘর যেদিকে সেই দিকে। বাংলাদেশের মসজিদগুলির মেহরাব থাকে পশ্চিম দিকে, লন্ডন আমেরিকার মসজিদগুলির মেহরাব থাকে পূর্ব দিকে। কারণ কি? দিক আসল ব্যাপার না, কাবাঘর হইল আসল ব্যাপার। কাবাঘর সামনে নিয়ে নামাজ পড়লে, কাবাঘর সামনে নিয়ে আল্লাহকে সেজদা দিলে, সেই সেজদা সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য সারা দুনিয়ার সমস্ত মসজিদগুলির মেহরাব কাবাঘরের দিকে। প্রমাণ হইল কাবাঘর হইল সমস্ত মসজিদের সেন্টার, আর বাকি সবগুলি মসজিদ হইল কাবাঘরের ব্রাঞ্চ। তুমি সেন্টারে যাওয়ার সুযোগ যদি তোমার না থাকে, তৌফিক যদি না থাকে, তাহলে ব্রাঞ্চে আসো। এই ব্রাঞ্চের কানেকশন আছে সেন্টারের সাথে। এই ব্রাঞ্চের উসিলায় আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য এক হাদিসে আল্লাহ রসুল বলেন, কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 দল মানুষকে স্থান দিবেন। আর আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাইবে তারাই নাজাত পাইবে। আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাইবে না, তারা হাসরের দিন নাজাত পাইবে না। যে 7 দল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, এই 7 দলের মধ্যে এক দল হইল যাদের অন্তরটা তাদের মহল্লার মসজিদের সাথে বান্ধা। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, আমার অন্তরটা আমার মহল্লার মসজিদের দিকে বান্ধা। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হইল, পুরুষরা মসজিদে গিয়া ফজরের নামাজ পড়িয়া সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে জোহরের আযান পড়লে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে। জোহরের নামাজ মসজিদে পড়িয়া আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে আসরের সময় মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে। আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে মাগরিবের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়বে। আবার সংসারের কাজে যায়, অপেক্ষায় থাকে এশার নামাজ মসজিদে গিয়া জমাতে পড়বে। আবার বাড়িতে গিয়া ঘুমায়, অপেক্ষায় থাকে ফজরের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে
পড়বে, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে বান্দা, মহল্লার মসজিদের সাথে বান্দা, মানে সেন্টারের সাথে বান্দা, কাবাগরের সাথে বান্দা, কাবাগরের ব্রাঞ্চ অফিসের সাথে যার অন্তর বান্দা, তাকেও আল্লাহ হাসরের মাঠে আশ্রয় দান করবেন, নাজাত দান করবেন। আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন মাসাজিদুন নিসাই কারু বুয়ুতিহিন্না, পুরুষরা যে মসজিদে গিয়া 5 বেলার নামাজ জমাতে পড়িয়া কাবাগরের সাথে সম্পর্ক করিয়া জীবনের গুনাহ মাফ করাইবে, মেয়ে লোকেরা কি করবে? আল্লাহ রাসূল বলেন মাসাজিদুন নিসাই কারু বুয়ুতিহিন্না খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, মেয়ে লোকরা যার যার ঘরের কোনায় একা একা নামাজ পড়িয়া যেই সওয়াব, পুরুষরা মসজিদে জমাতে নামাজ পড়িয়া যেই সওয়াব পাইবে, মেয়ে লোকেরা একা একা ঘরের কোনায় নামাজ পড়িয়া সেই সওয়াব পাইবে। তাহলে কাবাগরের সম্পর্ক হইল এই মসজিদের সাথে, আর এই মসজিদের সম্পর্ক হইল মেয়ে লোকে ঘরের যে কোনায় একা একা নামাজ পড়ে সেই কোনার সাথে। কাজেই ঘরের কোনার যারা নামাজ পড়ে, যে মেয়ে লোকেরা নামাজ পড়ে, এরা সম্পর্ক মসজিদের সাথে হইল, আর মসজিদে যে পুরুষেরা নামাজ পড়ে এরা সম্পর্ক কাবাগরের সাথে হইল। এইভাবে কাবাগরের দিকে রুখ করিয়া যথারীতি নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায় যারা নামাজ পড়বে, এদের সবাই কাবাগরের সাথে তাদের সম্পৃক্ত হইয়া গেল, কাবাগরের সাথে তাদের কানেকশন হইয়া গেল। এই কানেকশনের উসিলায় আল্লাহ এদের সবাইকে নাজাত দিয়া দিবে। এই জন্য বলছিলাম মসজিদ আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার, মসজিদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাইর করিয়া যেদিন দুনিয়াতে পাঠাইলেন সেদিনও ছিল শুক্রবার। দুনিয়াতে পাঠানির পরে দুনিয়াতে অনেক ঘটনা ঘটিয়ে গেছে শুক্রবারে, আর একটা বিরাট ঘটনা ভবিষ্যতে ঘটবে দুনিয়াতে, সেটা হবে শুক্রবার। সারা দুনিয়া যেদিন কিয়ামত হবে, ধ্বংস হবে, সেই দিনটা হবে শুক্রবার। মুহররমের মাস হবে, মাসের 10 তারিখ হবে, দিন শুক্রবার হবে, সময় আসরের নামাজের সময় হবে। আসরের সময় কিয়ামত হইব। এই হাদিসটা কইলে অনেকে প্রশ্ন করে, কয় আসরের নামাজ তো সারা পৃথিবীতে একসাথে হয় না, আমেরিকায় যখন আসরের নামাজের সময় হয়, বাংলাদেশে তখন হয়তো ফজরের নামাজের সময় হইতে পারে, তাহলে সারা দুনিয়া কিয়ামত কিভাবে? এটা জানার জন্য প্রশ্ন না, এটা বেড়াজাল সৃষ্টি করার জন্য প্রশ্ন। আমি জিজ্ঞাসা করি 24 ঘন্টার ভিতরে আসরের সময় সারা দুনিয়ায় 1 চক্কর দেয়নি? 24 ঘন্টার ভিতরে আসরের টাইম সারা পৃথিবীটারে একটা চক্কর দেয়নি? আসরের নামাজের টাইমটা যদি 24 ঘন্টায় সমস্ত পৃথিবীটা চক্কর দিতে পারে, ইসরাফিল ফিরিস্তার ফুল যে ফুয়ে দুনিয়া ধ্বংস হইব, যে 24 ঘন্টায় সারা দুনিয়া চক্কর দিতে পারতো না? তুমি প্রশ্ন করো কি তার লাগে? ফেসানির লাগি? আল্লাহর দরবারে ফেসা ফেসি নাই, যে ফেসি তার আল্লাহ ফেসি, আর যে সুজা তার আল্লাহ সুজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারারে আমরারে মসজিদের গুরুত্ব, জুমার গুরুত্ব, জমাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব অনুধাবন করিয়া আল্লাহর কাছে নাজাতের উসিলা পেশ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।